আসসালামু আলাইকুম, কি অবস্থা সব? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে গেছে। হোমে পিএসজির সাথে আমরা লিড নিয়েও সেই লিডটাকে ধরে রাখতে পারি নাই। অ্যান্ড বেসিক্যালি যেটা লুইস এনরিকে বলছিল যে জাবের থেকে বেশি আমি বার্সেলোনার ডিএনএ ধারণ করি, তো সেই গেম সেটা প্রমাণ করে দেখা গেছে। তো কেউ সাথে সাইডের দিকে কেন বললাম, কারণ হচ্ছে ট্যাকটিক্যাল আলাদা করতে গেলে আপনি কিন্তু আসলে বলছেন যে জাজ করতে পারবেন না। সো বেসিক্যালি চলেন আমরা আসলে দেখি ম্যাচটা আসলে লুইস এনরিকে কোনভাবে ম্যাচটাকে বের করে আসে। অবভিয়াসলি রেড কার্ড ইস্যু আছে, বাট ট্যাকটিক্যাল ব্যাপার আমরা চলে যাই সরাসরি। শুরুতে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা আপনি খেয়াল করবো যে বার্সেলোনা এবং পিএসজি যে ফার্স্ট হাফের পাসিং নেটওয়ার্কটা যদি আমি দেখি, সেক্ষেত্রে আপনি পিএসজিটা দেখেন কত অর্গানাইজ হয়েছে, তাদের প্লেয়ারদের মধ্যে পাসিং ইন্টারচেঞ্জ হয়েছে, তাদের স্মুথ একটা পাসিং বিল্ড আপের মাধ্যমে তারা কিন্তু প্রতিটা অ্যাটাক জেনারেট করছে, তার ওইভাবেই কিন্তু বিল্ড আপ করে করে আগাচ্ছিল, ম্যাচটাকে কন্ট্রোল করছে। আপনি ওয়ান দি আদার হ্যান্ড বার্সেলোনা যদি দেখেন কোন মিডফিল্ড থেকে শুরু করে ফরওয়ার্ড কোনো প্লেয়ারদের মাঝখানে আপনি চারটার বেশি পাস নিজেদের মধ্যে খেলেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াইড সারপ্রাইজ। আপনি হয়তো কিছু পাসিং ম্যাচ দেখবেন ফ্রেঙ্কি আরাউগো কোন্দে অ্যান্ড হচ্ছে কুবার্সি কানসেলো, এছাড়া লিটারেলি কোনো পাসিংই হয় নাই, যেটা আর কি হচ্ছে আপনি মানে ভাবতে পারবেন যে অ্যাকচুয়ালি বার্সেলোনার মতো একটা টিম যারা হচ্ছে পাসিং বেস খেলে, পজিশন বেস খেলে, তারা জিনিসই দেয়। সো নিচ এন্ডিকে এই জিনিসটা প্রচন্ড ভালো মত পড়েছে, সেটা বোঝাই যাচ্ছে বার্সেলোনার পাসিং বাথরুমগুলোতে তারা ব্যাকটেরিয়া পেয়েছে। সেকেন্ড হাফের জন্য আমরা সেম সিনারিও দেখতে পাচ্ছি, শুধু একটা জিনিস এখানে চেঞ্জ হয়েছে যে বার্সেলোনা পিচের অনেকটা উপর দিকে লিক করছে, বাট পিএসজির ক্ষেত্রে আপনি সেম জিনিসে দেখি তারা হতে পারে কিন্তু ডিপে ড্রপ করতে, বাট তারা ওই অর্গানাইজ ওয়েতেই খেলার চেষ্টা করছে। এখন আমি যদি বলি যে লুইস এনরিকে তো কি করছে ডিটেলসের বেলায়, তারা যেটা করছে ম্যান টু ম্যান মার্ক করার চেষ্টা করছে, ওটার কারণে কি হচ্ছে বার্সেলোনা কিন্তু পাসিং অপশনই পাচ্ছিল না। অ্যান্ড ইট ওয়াজ ভেরি হার্ড টু ফাইন্ড এনি কাইন্ড অফ প্লেয়ার যেটা হচ্ছে আমি অ্যাটাক জেনারেট করতে পারবো। সো বেসিক্যালি বার্সেলোনা লিডে ছিল, তো তখন পর্যন্ত লিজিও না হওয়ার কোনো স্থির হয়। অ্যান্ড বার্সেলোনার ডিফেন্স যখন করে, তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে পিএসজির কাছে যেহেতু ফার্স্ট উইঙ্গার আছে, তাদের ফার্স্ট ফুলব্যাক আছে, তারা চেষ্টা করছে পিচটাকে ওয়াইডলি ড্র্যাগ করে, যেহেতু তাদের হাফ স্পেস অপারেট করার মতো প্লেয়ার আছে, তো পিচটা ড্র্যাগ করে তাদের জন্য ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনি জানেন বার্সেলোনা না করছে হচ্ছে জোনাল ডিফেন্ডিং, না করছে ম্যান টু ম্যান মার্ক ডিফেন্ডিং, মানে তারা কি অ্যাকচুয়ালি করতেছে এই জিনিসটা আমি মানে অনেক অর্গানাইজড ওয়েতে তারা ডিফেন্স করতে পরিবারকে। অ্যান্ড পিএসজির ক্ষেত্রে দেখি আমরা বার্সেলোনার ব্যাকলাইনের মধ্যে আরাউগো হচ্ছে বল পায় খুব একটা কমফোর্টেবল না, বাট তার ডিস্ট্রিবিউশন বার্সেলোনার বাকি প্লেয়ারদের তুলনায় আপ টু দ্য মার্ক না। সো মানে নিচে থেকে দলটা করছে আরাউগোকে সেই ফ্রিডমটা দিয়েছে, অ্যাকচুয়ালি এটা ব্যাকফায়ারও করছে, ফার্স্ট বলটা কিন্তু আরাউগো থেকে জেনারেট হয়েছে। সো পিএনজি কিন্তু আপনি যদি দেখেন পিএসিং সিস্টেমটা যদি আপনি সেক্ষেত্রে দেখবেন যে হচ্ছে তারা শুরু থেকে কিন্তু ইনটেন্স প্রেস করার চেষ্টা করেন, তারা হচ্ছে শ্যাডো প্রেস করার চেষ্টা করছে, কিংবা ম্যান টু ম্যান বার করার চেষ্টা করছেন সে শুরু থেকেই। বাট আমরা দেখবেন আরাউগোর উপর কিন্তু প্রেশারটা খুবই কম ছিল, আর ও অলওয়েজ ফিল ছিল, বাট তার সে কিন্তু পাসিং অপশনগুলোকে খুঁজে পাইতে ইউ নিড টু বি এ ভেরি গুড পাসার, যখন হচ্ছে আপনার কাছে যে অ্যাভেলেবেল ইজি পাসগুলো আছে সেগুলো ব্লক, সো আপনার এটা জেনারেট করতে ভালো করে পাসিং অপশন ক্রিয়েট করে নিতে হবে, যেটা কিন্তু আরো ওর ক্যাপাবিলিটি একটু কম। তো ফার্স্ট বলটা যদি দেখি সেক্ষেত্রে আরবকে দেখছি আমরা ক্রেজি করে নেই। সো এখান থেকে আরব হচ্ছে লামিনকে সুন্দর মতো একটা বল ছিল, লামিন সেখান থেকে ইট ওয়াজ জাস্ট আ ম্যাজিক ফ্রম হিম, অ্যান্ড সেখান থেকে রাফিংয়ে সুন্দর একটা ফিনিশ করছে। বেসিক্যালি ইট ওয়াজ মানে কিছু অর্গানাইজ একটা অ্যাটাক করেছে, যেটা আমাদের মনে হচ্ছে পিএসজির প্ল্যানটা এই ক্ষেত্রে ব্যাকফায়ার করছে। যেটা দেখা যাচ্ছে আরাউগো পাসিং এই জিনিসটা কেন বলবো, আরাউগোর ফ্রিডমটা তারা দিচ্ছিল, কিন্তু জানে আরাউগোর কাছ থেকে মিস্টেক আসার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে। অ্যান্ড দেখেন আরাউগোর কাছে যখন বল মানে আরাউগো কাকে বাদে এখন যে গোলটা হচ্ছে বার্কোলা থেকে হচ্ছে বার্কোলা করছে, দেখেন এক্ষেত্রে কুন্দে এবং হচ্ছে আরাউগোর মাঝখানে শ্যাডো প্রেস করছে হচ্ছে বার্কোলা, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান ওয়ার্ক এক্সেপ্ট আমার গেম প্ল্যান। এখানে আরাউগো যেটা করছে সে হয়তো চাইছিল লামিনকে ডিরেক্ট খেলতে, বা মানে এক্ষেত্রে একটু ইন্টেলিজেন্ট ভাবে করা যায়, ঠিক একটু স্লো পাস দিলে সেটা গুন্ডোগান কিন্তু কুন্দে খেলতে পারত। হোয়াট আরাউগো রেডিসেন্ট সরাসরি লামিনকে খেলতে চাইছে, যেটার কারণে কিন্তু হচ্ছে গুন্ডোগানের বলটা পায় না, এবং সেখান থেকে ইন্টারসেপ্ট করে মেন্ডেসের কাছে ইন্টারসেপ্ট করেছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং থিং, আপনি যদি ভার্জিল ভ্যান ডাইক বলেন বা যে কোনো ভালো ডিফেন্ডার বলুন, তারা কিন্তু অনেকটা ফাস্ট খেলার পরে ঘুম থেকে 3 স্টেপ পিছনে চলে আসে, যেটা কিন্তু আপনার ওই আপনার পাসটা যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে আপনি ডিফেন্ড করতে বাকি উন্নত করে অ্যাটাক জেনারেট সেটাকে স্টপ করতে আপনাকে একটা প্রতিশোধ দিবে। বাট আপনি আরো কিন্তু সেটা যদি দেখেন যে পাস করার পরে সেই স্টিল দাঁড়ায়, তার মধ্যে কোনো মুভমেন্ট কিন্তু নাই। এটা আমার কাছে মনে হয় এই যে বার্কোলা দেখেন, বার্কোলা অলরেডি রান নিয়ে গেছে, আরো অলরেডি সামনে, বাট সে কিন্তু এখন রান শুরু করে নাই।
নেই। অ্যান্ড বেসিক্যালি আর অবশ্যই সেখান থেকে একটা কন্ট্যাক্ট করছি, যদিও এখানে আমার কাছে নোটিস বার করে একটা ডাইভ আছে, বাট কন্ট্যাক্ট করেছে। অ্যান্ড লাস্ট টাইম কন্ট্যাক্ট যদি হয় সেই ক্ষেত্রে আপনি যদি বক্সের বাইরে থাকেন সেক্ষেত্রে ফ্রি ক্যান রেড কার্ড, অ্যান্ড যদি হচ্ছে বক্সের ভিতরে হতো সেক্ষেত্রে হয়তো ট্রেনার ক্যান ইয়েলো কার্ড দেওয়া হতো। সো বাট বেসিক্যালি এটা আসলে মানে আমি যদি বই কমপ্লিট করতো আমার তো কোনো লস নেই, আমি 2টা বলে লিডে আছি, একটা বলতাম হচ্ছে তুই তো আমার খুব বেশি লস হইতো না, সেটা আমি লিডে থাকতাম। ইভেন 10 ভার্সেস 11 থেকে তো 11 ভার্সেস 11 এক মিনিটে কত বেটার। আই ডোন্ট নো আমার ইনস্ট্যান্ট যে ডিসিশন সেটা আর আমার কেন কাজ করে নেই। অ্যান্ড হচ্ছে এরপর থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে দেখেন পিএইচজি যেভাবে তার ট্রাই করছে পিচটাকে অনেক ওয়াইড স্পেস মানে ড্র্যাগ করতেছে, এখানে বার্সেলোনা ইনসাইড স্পেস গুলোকে ডিফেন্ড করতেছে। বাট ইনসাইড স্পেসে আপনি কাকে মানে আপনি জোনাল ডিফেন্ডিং দেখতেছেন, আপনার জোনগুলোকেই তো আপনি মানে মার্ক করতে পারেন না, ঠিক আছে? ম্যান টু ম্যান মার্ক করে ডিফেন্সের মানে করতে পারেন না, মানে টোটালি আনঅর্গানাইজড ওয়েতে এখানে চলতেছে। সো বেসিক্যালি আপনি ক্যান্সেলার এখানে দেখেন, সেখান থেকে আমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি ক্যান্সেলার কিছু আমরা ডেমবেলে এসে গিয়েছে মার্ক করতে পারছেন। ক্যান্সেলার অফেন্সিভলি খুবই ভালো, বাট তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু আপ টু দ্য মার্ক না, এটা আমরা কিন্তু প্রমাণ দেখতে পাইতেছিলাম বারবার। দেখো ডেমবেলে তার পিছন থেকে বারবার হচ্ছে রান নিচ্ছিল, সেই দিনগুলো নোটিস করতে পারতেছিল না। সো এটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে অ্যাকচুয়ালি আরো বেটার। ওভারঅল যদি আমি বলি, সো আমার কাছে মনে হয় যে না ইট ওয়াজ এ নার্ভ ব্যাটেল, যেটা আসলে বার্সেলোনা ঠিকঠাক নিয়ে নিতে পারে না। আপনি দলছিলেন ম্যানইউ কিন্তু ম্যাচ অফ ডিবেট করার সম্ভব, যেটা হয়তো যাবের দল সেভাবে পেরে ওঠে নাই, যেটা আমরা ওদের এক্সপেক্ট করতেছিলাম আরো বেশি। বাট ইট ইজ হোয়াট ইট ইজ, কিছু আসলে এক্ষেত্রে করার নেই। রিসেন্ট দিকে দল প্রপার ওজন প্রপার ইন্টেন্সিটি দেখেছি যাবে দলের কাছে। আমার কাছে মনে হচ্ছে ইন্টেন্সিটিটা আমি আসলে দেখতে পাইনি, যেটা আসলে দরকার ছিল পিছিয়ে থাকার পরেও। অ্যান্ড প্লেয়াররা আপ টু দ্য মার্ক ডেলিভার করতে পারে নাই, অ্যান্ড আনঅর্গানাইজড ওয়েতে। এমন হচ্ছে মনে হচ্ছে এখন পিএইচজি প্রেশার দিকে আমরা প্রেশার ব্যাক করার যে মেন্টালিটি সেটা হয়তো রাখতে পারিনি। সো মানে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে অল অ্যাবাউট মোমেন্টাম। আপনি যতক্ষণ মোমেন্টাম নিজের কাছে রাখতে হবে, মোমেন্টাম নিজের করে নেবেন, তখন কিন্তু আপনি ব্যাক বের করে আনতে পারবেন। বাট এই জিনিসটা পজিটিভ মনে হচ্ছে ছেলেরা ফাইট করছে, মানে অনেক কিছু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। এখানে লেভানডস্কি হয়তো ক্লিনিকা বলে আমরা স্টিল এই অফিসের ম্যাচ বের করে আনা যেত, ফাস্টিং রেঞ্জ যদি আমরা হচ্ছে কিছুটা লং বল সেক্ষেত্রে খেলতে পারতাম। বাট লামিনকে সামনে করে যদি আইদার পেড্রিকে সাপ করতাম আমাদের সঙ্গে বেনার হইতো। আপনি ম্যাচ কন্ট্রোলের জন্য পেড্রিকে রাখছেন, বা ম্যাচ কন্ট্রোল করবো সেটা অপরচুনিটি কিন্তু আমরা পাইনি। সো যাই হোক এখন আক্ষেপ আমার কিছু আছে না, তখন মনে হয় যে না এখান যদি সিজনের শুরুতে কেউ বলতো আমরা কোয়ার্টার ফাইনাল খেলবে দল নিয়ে আওয়াজ ওকে, মানে আমি ওকে হইতাম। খারাপ লাগতেছে ওই একটু লিগ থেকে হয়তো মানে কোয়ার্টার যেতে পারিনি, সেখান থেকে ফাইনাল খেলার কিন্তু ভালো একটা অপরচুনিটি ছিল। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যাই হোক আশা করছি ভালো থাকবেন। ফোর্স্তা বার্সা, পিস।